মানবদেহের কথা। মানবদেহে কি কি রাসায়নিক উপাদানে গঠিত? মানবদেহ ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন, লোহা, হাইড্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি রাসায়নিক উপাদানে গঠিত। নেক্সট, সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? সুস্থ মানুষের দেহের উষ্ণতা 98.6 ডিগ্রি ফারেনহাইট। মানুষের দেহে কতগুলি ছিদ্র থাকে? মানুষের দেহে 2 লক্ষেরও বেশি ছিদ্র থাকে। সুস্থ স্বাস্থ্যের জন্য মানুষের কি কি প্রয়োজন? সুস্থ স্বাস্থ্যের জন্য মানুষের প্রতিদিন 3000 ক্যালোরি খাদ্য, জল ও বায়ু প্রয়োজন। আমাদের দেহে কি পরিমাণ জল থাকে? আমাদের দেহে ওজনের প্রায় অর্ধেক পরিমাণ জল থাকে। মানুষের শরীরে পেশির সংখ্যা কত? মানুষের শরীরে পেশির সংখ্যা, ঐচ্ছিক পেশির সংখ্যা 656টি। পেশির কাজ কি? পেশির কাজ হলো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সহায়তা করা। মানবদেহের বৃহত্তম পেশি কোনটি? মানবদেহের বৃহত্তম পেশি গ্লুটিয়াস। মানবদেহের সবচেয়ে লম্বা পেশি কোনটি? মানবদেহের সবচেয়ে লম্বা পেশি সার্টোরিয়াস। মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি মেসেটার। স্নায়ুর কাজ কি? অনুভূতি বা উত্তেজনায় সাড়া দেয়া এবং মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও বিভিন্ন তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা। মানবদেহের করটিতে স্নায়ুর সংখ্যা কটি? মানবদেহের করটিতে স্নায়ুর সংখ্যা 24টি। মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কটি? মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা 62টি। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি লিভার বা যকৃৎ। যকৃতের কাজ কি? যকৃতের কাজ হলো খাদ্য পরিপাকে সাহায্য করা। মানুষের প্রতিটি বৃক্কে কতগুলি নেফ্রন থাকে? মানুষের প্রতিটি বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। চুল ও নখ কাটলে ব্যথা লাগে কেন? চুল ও নখের মধ্যে কোনো স্নায়ুর অস্তিত্ব নেই, তা বলে কাটলে ব্যথা লাগে না। বিষম লাগে কেন? খাওয়ার সময় খাদ্য বা পানীয়ের কণা শ্বাসনালীতে প্রবেশ করলেই বিষম লাগে। হাই ওঠে কেন? রক্তে অক্সিজেনের অভাবে হাই ওঠে। সুস্থ মানুষের প্রতিদিন কতটা জল পান করা উচিত? সুস্থ মানুষের 4 থেকে 5 লিটার জল পান করা উচিত। মানবদেহে ফুসফুস কটি? ফুসফুসের কাজ কি? মানবদেহে ফুসফুস 2টি। বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে শরীরে দূষিত রক্তকে পরিশুদ্ধ করাই ফুসফুসের কাজ। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হলো সর্বক্ষণ দেহের মধ্যে রক্ত সঞ্চালন করা। রক্ত কি? রক্ত হলো প্রাণীদেহের লাল বর্ণের তরল যৌগকণা। মানুষের শরীরে রক্তের পরিমাণ কত? মানুষের শরীরে রক্তের পরিমাণ গড়ে 5 থেকে 6 লিটার। মানুষের রক্ত কটি উপাদানে গঠিত ও কি কি? মানুষের রক্ত রক্তরস ও রক্তকণিকা এই 2টি উপাদানে গঠিত। রক্তে কত ভাগ রক্তরস ও কত ভাগ রক্তকণিকা থাকে? রক্তে শতকরা 55 ভাগ রক্তরস ও শতকরা
45 ভাগ রক্তকণিকা থাকে। রক্তকণিকা কত প্রকার ও কি কি? রক্তকণিকা 3 প্রকার: 1 লোহিত রক্তকণিকা, 2 শ্বেত রক্তকণিকা ও 3 অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ হলো শরীরের প্রতিটি স্থানে অক্সিজেন ও খাদ্যরস পৌঁছে দেয়া। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। শ্বেত কণিকার কাজ কি? শ্বেত কণিকার কাজ হলো শরীরে রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখা। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। রক্তের কটি বিভাগ ও কি কি? রক্তের 4টি বিভাগ: এ, বি, এবি এবং ও। কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়? ও বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়। কোন বিভাগের রক্তকে সার্বিক গ্রহীতা বলা হয়? এ বি বিভাগের রক্তকে সার্বিক গ্রহীতা বলা হয়। মানুষের শরীরে রক্তবাহী নালী কত প্রকার এবং কি কি? মানুষের শরীরে রক্তবাহী নালী 2 প্রকার: শিরা এবং ধমনী। ধমনী কি? যে রক্তবাহী নালীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে সংবাহিত হয় তাকে ধমনী বলে। শিরা কি? যে রক্তবাহী নালীর মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে বেরিয়ে আসে তাকে শিরা বলে। মানবদেহের প্রধান রেচন অঙ্গ কি? মানবদেহের প্রধান রেচন অঙ্গ হলো কিডনি বা বৃক্ক। নেক্সট অনুশীলনী 1. বন্ধনীর সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও। আমি বড় করলে তোমরা বুঝতে পারবে। ক. সুস্থ মানুষের দেহের উষ্ণতা 98.6 ডিগ্রি না 99.6 ডিগ্রি ফারেনহাইট? উত্তর হবে 98.6 ডিগ্রি। না। 6. খ. মানুষের শরীরে পেশির সংখ্যা 656 না 556টি? উত্তর হবে 656টি। গ. মানবদেহে 24 না 26টি করোটিতে স্নায়ু আছে? উত্তর হবে 24টি। ঘ. রক্তকণিকা 2 না 3 প্রকার? রক্তকণিকা 3 প্রকার। ঙ. মানুষের রক্তের 4 না 5টি বিভাগ আছে? মানুষের রক্তের 4টি বিভাগ আছে। 2. নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। ক. মানবদেহের প্রধান রেচন অঙ্গ কিডনি। খ. মানুষের দেহে 2 লক্ষেরও বেশি ছিদ্র থাকে। গ. মানবদেহের বৃহত্তম পেশী গ্লুটিয়াস। ঘ. মানবদেহের সবচেয়ে লম্বা পেশী সার্টোরিয়াস। 3. নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এগুলো আমি খাতায় করে দিয়েছি। ক. কি কি উপাদানে মানব দেহ গঠিত? উত্তর: মানবদেহে ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন, লোহা, হাইড্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি রাসায়নিক উপাদানে গঠিত। খ. মানবদেহের সবচেয়ে লম্বা শক্তিশালী পেশী কোনটি? উত্তর: মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশী মেসেটার।
গ. স্নায়ুর কাজ কি? উত্তর, স্নায়ুর কাজ হলো অনুভূতি বা উত্তেজনায় সাড়া দেয়া এবং মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও বিভিন্ন তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা। ঘ. মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কটি? উত্তর, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা ৬২টি। ঙ. রক্তে কত ভাগ রক্তরস ও কত ভাগ রক্তকণিকা থাকে? উত্তর, রক্তে শতকরা ৫৫ ভাগ রক্তরস ও শতকরা ৪৫ ভাগ রক্তকণিকা থাকে।